মানে তুই তো বেশি ঝামেলা করছিস। যা এখান থেকে বলে দিচ্ছি, একটা থাপ্পড় দেবো না, যা এখান থেকে। সেটা কি আমার কম্পিউটার ঠিক করে দিবে? এগুলো কথা? Depan. স্যার একটা কফি বানিয়ে দিই স্যার। কফি লাগবে না রাব্বানি, যা এখান থেকে। স্যার খুব চিন্তিত লাগতেছে স্যার এই বিষয়ে। রাব্বানি খুব ঝামেলায় আছে, সকাল থেকে খুবই টেনশন, কম্পিউটার কাজ করছে না, যা এখান থেকে। ফোন যা। কম্পিউটারগুলো বিষয় হলে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করি। কম্পিউটারে কি বুঝিস? কি ঠিক করবি তুই কম্পিউটারে? তুই কম্পিউটার সম্পর্কে তুই জানিস? তুই তো পিয়ন, কাজ করিস তো পিয়নে। পানি দিয়েছিস, ভালো কথা, এখন যা। আর যদি কোনো কিছু লাগে আমি তোকে ডাক দিব। দেখ জামিল সাহেবের কি লাগবে সেদিকে মনে করতে যা। স্যার একবার দেন, স্যার চেষ্টা করে দেখি পারি কিনা স্যার। রাব্বানি তুই তো বেশি ঝামেলা করছিস। যা এখান থেকে বলে দিচ্ছি, একটা থাপ্পড় দেবো না, যা এখান থেকে। জামিল সাহেবকে কি লাগবে ওখানে যা। একটা কথা বারবার কেন বলতে হয় তোকে? তুই কম্পিউটার কি বুঝিস? কম্পিউটার কাজ করবি তুই? আরে আলিম সাহেব এত লাগেন কেন? জামিল সমস্যা? সাহেব, বসেন, জামিল সাহেব বসেন। দেখেন তো কাজ করছি, সকাল থেকে কাজ করছি, হিসাব মিলছে না, কম্পিউটারের সমস্যা। সে পানি নিয়ে আসছে, এরপরে থেকে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে, প্রশ্ন করেই যাচ্ছে। এই যাবে তাকে বলছে আমার কিছু লাগবে না, তুই যা। সেটা কি আমার কম্পিউটার ঠিক করে দিবে? এগুলো কথা? সে পিয়নের কাজ করবে, সে কম্পিউটার কি বুঝে বলেন তো? কি ব্যাপার রাব্বানি? স্যারকে ডিস্টার্ব করছে কেন? স্যার সমস্যা আছে স্যার, আমি স্যারের এটা সমস্যার সমাধান করতে পারি কিনা আমি চেষ্টা করি। এই বেটা তুই গেলি এখান থেকে, বলে কিন্তু একেবারে এবার কিন্তু আমার হাত উঠে যাবে বলে দিচ্ছে একবারে। আরে থামেন তো দেখি কি করে। স্যার একবার চেষ্টা করে দেখি। তুমি কি পারবা সমাধান করতে? হ্যাঁ স্যার পারবো স্যার। সে পারবে জামিল সাহেব? জামিল সাহেব আপনার কি মনে হয় সে পারবে? পারবো স্যার। আমি দেখ কর। স্যার দেখেন স্যার হয়েছে কিনা স্যার। স্যার দেখেন স্যার, দেখেন কাজ করছে, ওয়ার্কিং নাও। এদিকে যাও, এদিকে যাও। এটা তো অসম্ভব, সেটা কিভাবে করতে পারলে জামিল সাহেব? সেটা কিভাবে করলো? আসলে তুমি কে? এই কাজ কেমনে করলা? স্যার তুমি কি করে পারলে এত ভালো কাজ করতে? স্যার আমি আপনাদের কোম্পানির পিয়ন। সে পিওন হয়ে সে কম্পিউটারের কাজ কিভাবে করতে পারে বলো তো? স্যার আমি আপনাদের অফিসে পিয়ন। আরে না, তুমি সত্যি করে বলো, না হলে পুলিশ দিয়ে গার্ড ধরে বের করে দিব। স্যার আমার চাকরিটা না স্যার নিয়েন না স্যার। আমি স্যার বিএসসি কমপ্লিট করছি কম্পিউটার উপরে, গ্রাজুয়েশন শেষ করছি। বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে তুমি পিওনের চাকরি করছো? তুমি তো আরো ভালো কোনো পোস্টে চাকরি করতে পারো, তুমি পিওনের চাকরি করছো কেন? স্যার আসলে স্যার অনেক জায়গায় চেষ্টা করছি স্যার, চাকরি হয় না স্যার, টাকা লাগে স্যার। আসলে টাকা দেওয়ার মতো আমার বাবা মার নাই। আমার বাবা মা অসুস্থ স্যার, ওষুধ কিনতে হয় প্রতিদিন। তো আপনাদের এনে নিয়োগ দেখছি, দেখার পরে আমি আপনার এনে আসছি। আর আমি এইটা গোপন করার কারণ হলো যদি আপনারাও যদি চাকরিটা না হয় স্যার, তো এটার জন্য আমি আপনাদের অফিসে আসছি স্যার। আমার বাবা খুব অসুস্থ, আম্মু অসুস্থ, তো এটার জন্য স্যার আমি গোপন রাখছি স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, ভুল হলে স্যার। তাই বলে তুমি ইঞ্জিনিয়ার হয়ে পিওনের চাকরি করবে? কাজ তো করে স্যার, কোনো ছোট আর বড় নাই স্যার, কাজ তো সব সমান। ঠিক আছে, তুমি এই পানি গ্লাসটা নিয়ে যাও, নতুন করে গ্লাস পানি নিয়ে যাও। না জামিল সাহেব, কি করা যায় বলেন তো? ছেলেটা তো মেধাবী, বিএসসি ইঞ্জিনিয়ার যেহেতু অবশ্যই সে মেধাবী। আমাদের আইটি সেক্টর ইনচার্জ পদ খালি আছে, ওকে নেওয়া যায় কিনা স্যার একটু ভেবে দেখেন।
আমাদের তো ওই পোস্টটা খালি। তা আমাদের কোম্পানি আরো বড় বড় সমস্যার সমাধান করতেছে। আচ্ছা, তাহলে এক কাজ করেন, আপনি এই ওনাকে আগামীকালকে থেকে ওই আমাদের যে ইনচার্জ দিয়ে দেন। হ্যাঁ, দেওয়া যায় স্যার। এই রাব্বানি, এই একটু তাড়াতাড়ি আসো। আসলে তোমার মতো মেধাবী এবং পরিশ্রমী ব্যক্তি কিন্তু আমাদের এই কোম্পানিতে প্রয়োজন। তুমি হয়তো জানো যে আমাদের যে আইটি সেক্টরটা আছে, এই আইটি সেক্টরে কিন্তু আমাদের একজন দক্ষ এবং খুবই কাজে পারদর্শী একজন ব্যক্তি কিন্তু আমাদের প্রয়োজন। তো আমরা দুজন আসলে চিন্তা ভাবনা করে দেখলাম যে তোমার মধ্যে এই কোয়ালিটিগুলো আছে। আমরা এটা ডিসাইড করেছি যে তোমাকে আমাদের ওই আইটি সেক্টরের ইনচার্জ হিসাবে যোগদান করার জন্য। তুমি এই বিষয়ে কিছু বলতে চাও? সত্যি স্যার, স্যার বিশ্বাস না স্যার। তাহলে জামিল সাহেব এক কাজ স্যার। করেন, জি আজকে ওনাকে ছুটি দিয়ে দেন। হ্যাঁ, জি জি আজকে উনি চলে যান। ছুটি দিয়ে দিই। হ্যাঁ, আর হলো ওনার আপনার যে ড্রেস আপটা আছে একটু পরিবর্তন করবেন। আপনি একটু অ্যাকাউন্টসে কথা বলে ওনাকে দেখেন, ওনার যদি অ্যাডভান্সের প্রয়োজন হয় ওটা আপনি ব্যবস্থা করে দেন। চেষ্টা করবো স্যার, আপনাদের কোম্পানি আমি যতটুকু স্যার ডেভেলপ করা যায়, আমার অনেস্ট নিয়ে কাজ করবো ইনশাল্লাহ স্যার, চেষ্টা করবো, পারবো। জামিল সাহেব আপনি তাহলে একটু জি। দেখেন। আর আপনি কংগ্রেচুলেশন ফর ইউর আপকামিং ডেস্ক। আপনি ওনাকে একটু সবকিছু বুঝিয়ে দিয়ে বুঝলেন, আর আপনি কালকে থেকে আমাদের ওখানে জয়েন করেন। হ্যাঁ, আপনি কিন্তু আমাকে রিপোর্ট করবেন, খেয়াল রাখবেন আপনি। ওকে ওকে, যান। শুভকামনা রইল। ওকে। প্রতিভার সঠিক মূল্যায়ন এবং সুযোগ করে দিলে যে কেউ বড় ভূমিকা রাখতে পারে। আসুন, আর্থিক বা সামাজিক অবস্থান নয়, কাজ এবং মেধা দিয়ে মানুষকে মূল্যায়ন করি। মনে রাখবেন, সঠিক মানুষকে সঠিক জায়গায় মূল্যায়ন করলেই সমাজ এগিয়ে যাবে।